আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করবা না। আমি আল্লাহর ইবাদতের পরে যাদের কথা মানবা, খেদমত করবা, যাদের কথা শুনবা, যাদের খেদমত করবা, যাদের কথা মানবা, ওরাই হলো তোমার মা এবং বাবা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদতের কথা আল্লাহ নিজে কইছে। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার কথা শোনা তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবার খেদমতের কথা, মা বাবার কথা বললেন। চলেন আমরা নবীর হাদিসের মধ্যে যাই। তিরমিজি শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী গিয়া নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবার আগে আমি কার হক আদায় করব? দয়াল নবী বললেন, যুবক, সর্বপ্রথম তুমি তোমার মার হক আদায় করো। সাহাবী বললেন, আমি দ্বিতীয়বার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি কার হক আদায় করব? দয়াল নবী বললেন, তোমার মা। দয়াল নবী সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি কার হক আদায় করব? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এইবারও তুমি তোমার মার হক আদায় করো। সাহাবী বলেন, আমি চতুর্থবারের মতো রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি কার হক আদায় করব? নবী বললেন, তোমার বাবার হক আদায় করো। হাদিসের পাকের ভিতরে মা জনম দুঃখিনীর তিনবার হক আদায় করার কথা আমার আল্লাহর নবী বললেন। চতুর্থবারের কথা দয়াল নবী বললেন, তোমার বাবার হক আদায় করো। এই জায়গায় আমার বাবা জিরা অনেক আছে, মনে হয় অন্তরের মধ্যে একটু কষ্ট লাগছে, আঘাত লাগছে। না না না, আসলে এই হাদিসের ব্যাখ্যাটা একটু শুনে আসি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় কি বললেন? তিনবার জনম দুঃখিনী মা, মাদের ব্যাপারে তিনবার হক আদায়ের কথা, কিন্তু বাবাজিদের জন্য একবার হক আদায়ের কথা কেন? মুহাদ্দিসিনে কেরাম কিতাবের ভিতর লেখেন, মা জনম দুঃখিনীরা এমন তিনটা কাজের সম্মুখীন হয়, এমন তিনটা কর্ম সম্পাদন করে, এমন তিনটা বিপদের সম্মুখীন হয়, কোনদিন কোন পুরুষ এই তিনটা বিপদের সম্মুখীন হয় না। চলেন এক নম্বরে আমরা যাই। তাম পৃথিবীর ভিতরে শুধুমাত্র মা জাতিরাই গর্ভের ভিতরে সন্তান ধারণ করতে পারে। সন্তান ধারণ করার ক্ষমতা, গর্ভধারণের ক্ষমতা একমাত্র শুধু জনম দুঃখিনী মা নারীদেরই আছে, আর কারোর নাই। কোনদিন কোন পুরুষে পেটের ভিতরে সন্তান ধারণ করার ক্ষমতা নাই। পেটের ভিতরে সন্তান ধারণ করার ক্ষমতাটা কত কঠিন। একজন মা প্রথম যখন গর্ভধারিণী হয়, ছোট্ট একটা মেয়েটার বয়স যখন 16, 17, 18, 20 বছর হয়, 25 বছর বয়সে যখন যুবতী মহিলাটা গর্ভধারিণী হয়, চলতে ফিরতে পারে না, খাইতে পারে না, উঠতে বসতে পারে না, একটা সন্তান জন্ম দিয়ে নিজের জীবনের শেষ লগ্নে পৌঁছে যায়। দুনিয়ার মধ্যে এত কঠিন বিপদের সম্মুখীন শুধু মা ছাড়া আর কেউ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবার খেদমতের কথা বললেন। দয়াল নবী হাদিসের মধ্যেও মা বাবার খেদমতের কথা বললেন, মা বাবার হকের কথা বললেন। চলেন না একটু ডাক্তারদের কাছে যাই, দেখি ডাক্তাররা কি বলে। জনম দুঃখিনী মা রেহেমের ভিতরে যে জালি থাকে, যে জালির ভিতরে একটা বাচ্চা থাকে, এই বাচ্চা থালিটা মাত্র 10 ইঞ্চি লম্বা।
7 মাস বয়সী বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি লম্বা হওয়ার পর 7 মাস বয়সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মাথাটা আমার লজ্জাস্থানের দিকে অর্থাৎ মাটির দিকে দিয়ে দেয়। আর জনম দুঃখিনী মার কলিজার সামনে বাচ্চার 2টা পা ফিটিং করে দেয় রে। এই বাচ্চাটা কত লম্বা হয়ে যায়, 10 মাস বয়সে বাচ্চাটা 11 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, বাচ্চার থলিটা পরিপূর্ণ হয়ে বাচ্চার পাটা মা জনম দুঃখিনীর কলিজার মধ্যে গিয়ে টাচ করে। এই তো জনম দুঃখিনী মার কম্পন শুরু হয়ে যায়। যেই মাত্র 9 মাস বয়স হয়ে যায়, জনম দুঃখিনী মার পেটের ভিতরে বাচ্চাটা আরো 1 ইঞ্চি লম্বা হয়ে যায়। বাচ্চার মাথা নিচের দিকে আসতে পারে না, নিচের দিকে আসার কোনো ব্যবস্থা নেই। বাচ্চার পা 2টা জনম দুঃখিনী মার কলিজার উপরে একটা টাচ কইরা 1 ইঞ্চি পরিমাণ উপরে তুইলা দেয় মা জনম দুঃখিনীদের কলিজা। এই যে এত কষ্ট, এত কঠিন যাতনা মা জনম দুঃখিনীরা সয় রে। শুধু কি তাই না, না না, শুধু তাই না, আরো যখন কিছুদিন যায় রে, 10টা মাস যখন সময় হয়ে যায়, এই জনম দুঃখিনী মা পেটের ভিতরে সন্তানটা যখন নাড়াচাড়া করতে শুরু করে, ডাক্তাররা বলে একটা বাচ্চা মা জনম দুঃখিনীর পেটের ভিতরে 4500 বার নড়াচাড়া করে। মার জনম দুঃখিনীর পেটের ভিতরে কলিজার মধ্যে লাথি দেয়। তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর 3টা লাথি, এত ভয়ঙ্কর অনেক মা জনম দুঃখিনী কোনদিন সইতেও পারে না। জানেননি প্রসব বেদনা কোথা থেকে শুরু হয়? এক তো গেল মাদেরকে আল্লাহর নবী হক আদায়ের কথা বলছে একবার, প্রথমবার সেটা হলো মা জনম দুঃখিনীরা পেটের ভিতরে বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে, এই জন্য মাদের হক আদায়ের আগের কথা বলছে। এইবার মুহাদ্দিসিনে কেরাম বলে সাহাবী যে নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে দ্বিতীয়বার কার হক আদায় করব? নবী বলল তোমার মা। আর এই দ্বিতীয়বার যে হক আদায় করবে, এই দ্বিতীয়বার হক আদায়ের কথাটা এই জায়গা থেকে আসছে। কোনোদিন কোনো পুরুষ মানুষ প্রসব বেদনা সহ্য করার ক্ষমতা রাখে না। কোনোদিন যত বড় বক্তা দিয়া বয়ান শোনানো হবে, কোনোদিন কোনো ব্যক্তি প্রসব বেদনার ব্যথা বোঝানো সম্ভব না। এই প্রসব বেদনার ব্যথা কোত্থেকে শুরু হয়? যখন বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়ে যায়, এই বাচ্চাটা মা জনম দুঃখিনীর কলিজার মধ্যে একটা লাথি দেয়। লাথি দিয়া তার শরীরের ভারসাম্য ঠিক রাখা ওই মার ছোট একটা সরু রাস্তা দিয়া যখন রেহেমের ভিতর থেকে বাহিরে আসতে চায়, পা দিয়ে একটা লাথি দিয়ে আঘাত করে শক্তি সঞ্চারণ করে। এই তো মা জনম দুঃখিনীর রাত দুপুর নাই, দিন দুপুর নাই, সকাল আর বিকাল নাই, গভীর রজনীতে মা হাও মাও করে পেটটা ধরে কান্না শুরু করে দিছে। জিজ্ঞাসা আমি ওইটা কিরে কেন কান্দিস? বলে পেটেরটা যেন কেমন করে, পেটের ব্যথায় তো আর আমি সইতে পারি না। এমন যখন কান্না শুরু করে দেয়, মানুষেরা তার নিয়ে ডাক্তারখানায় যাইতে চায়। আবার যখন এই বাচ্চাটা দুনিয়ার ভিতর আসতে চায়, আর বাচ্চাটার মাথাটা মার শুরু রাস্তা দিয়ে আসতে চায় না, জনম দুঃখিনীর মার কলিজার মধ্যে জোরে একটা লাথি দিয়া শক্তি সঞ্চারণ করে। এই তো বুঝি বাচ্চার মাথাটা মার রেহেম থেকে বাহিরে আসতে চায়, মা হাউ মাউ করে কাঁদতে চায়। পাড়াপড়শির মহিলারা
মা জনম দুঃখিনীর মুখের মধ্যে হাত দেয়া বলে কলঙ্কি